আপনারা বিচার করতে পারবেন? পারবেন না। পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়েছে। অভিযুক্ত সোহেল রানা ইতোমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। দেশজুড়ে শুধু দাবি করা হয় দ্রুত বিচার হোক, হ্যাং দ্য রেপিস্ট। প্রতিটি আলোচিত ঘটনার পর একই কথা, তারপর কি হয়েছে? আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই সেই কুখ্যাত সিরিয়াল কিলার ও রেপিস্ট রসু খাঁর কথা। ১১ নারী ধর্ষণ ও খুনের দায়ে তাকে আজ থেকে ১ যুগ আগে ফাঁসির দণ্ড দেয়া হলেও তার ফাঁসি আজও কার্যকর হয়নি। চাঁদপুরের রসু খাঁ ২০০৭ থেকে একের পর এক নারী ধর্ষণ ও হত্যা করেন। ২০০৯ সালে গ্রেপ্তারের পর আদালতে ১১ জন হত্যার কথা স্বীকার করেন। ২০১৫ সালে প্রথম মৃত্যুদণ্ড, ২০১৮ সালে দ্বিতীয় মামলায় মৃত্যুদণ্ড এবং ২০২৪ সালে হাইকোর্টে তা বহাল রাখা হয়। কিন্তু আজ ২০২৬ সাল, ফাঁসি এখনও কার্যকর হয়নি। আসামিপক্ষ আপিল বিভাগে যাবে বলে ঘোষণা দিয়েছে। এর মানে আরও বছরের পর বছর অপেক্ষা। দেশে রায় কার্যকর করার এ কেমন দীর্ঘসূত্রিতা? আপনারা পারবেন না। এটা বড় যুবক ১৫ দিন, এরপর আরেকটা বড় কোনো ঘটনা পড়বে, এটা তলে চলে যাবে। পরিসংখ্যান বলছে ২০২৪ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত শুধু গণমাধ্যমে প্রকাশিত ধর্ষণের ঘটনার সংখ্যা ৩২৯, অর্থাৎ প্রতি ৯ ঘণ্টায় অন্তত একটি ধর্ষণ। ২০২৫ সালের আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী এ সংখ্যা আরও বেড়েছে। এদিকে ২০২০ সালে দেশ জুড়ে ধর্ষণ বিরোধী আন্দোলনের পর ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হয়। তার আগে ২০০০ থেকে ২০২০ এই ২ দশকে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে লাখের বেশি মামলা দায়ের করা হয়েছে। রায় হয়েছে মাত্র ৩%-এরও কম মামলায়। ধর্ষণ মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে হাতে গোনা, যেমন ২০২৩ সালে নোয়াখালীর মুন্নি হত্যা মামলা। এদিকে আজ ১০ বছরেরও বেশি সময়ে ঝুলে আছে তনু হত্যা মামলা। প্রথমে থানা পুলিশ, পরে সিআইডি, সবশেষ পিবিআই তদন্ত করছে। ৯ বছরেও আসামি চিহ্নিত হয়নি। সর্বশেষ ২০২৬ সালের এপ্রিলে ১০ বছর পর প্রথম আসামি গ্রেপ্তার। তাও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদের দিন ব্যক্তিগতভাবে তনু মামলার অগ্রগতি জানতে চেয়েছেন। তারপর এই গ্রেপ্তার। মনে আছে নোয়াখালীর বেগমগঞ্জের ভাইরাল ভিডিওর কথা? ২০২০ সালের ২ সেপ্টেম্বর নোয়াখালীর বেগমগঞ্জে একলাশপুরে এক গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও ১ মাস পর ভাইরাল হলে সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ২০২১ সালের রায়ে দেলোয়ার সহ ১৩ আসামিকে মাত্র ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়। এই রায়ও দেশে তীব্র সমালোচনার জন্ম দিয়েছিল। আমাদের মনে এখনও দগদগে হয়ে আছে মাগুরায় ৩য় শ্রেণীর ছাত্রী ৮ বছরের আসিয়া আক্তারের হত্যা ও ধর্ষণের কথা। মানসিক রোগ বিশেষজ্ঞরা বলছেন, বিচারহীনতার সংস্কৃতি ও দীর্ঘসূত্রতাই ধর্ষণ বাড়ার প্রধান কারণ। আইন বিশেষজ্ঞ জ্যোতির্ময় বড়ুয়া বলেছেন, মৃত্যুদণ্ডের আইন থাকলেও তার প্রভাব সামান্যই, বরং এটি আইনি প্রক্রিয়াকে আরও বাধাগ্রস্ত করে। তনু, আসিয়া, বেগমগঞ্জের নারী, রামিসা এবং শত শত রক্তাক্ত লাশ আমাদের বিচারহীনতা কিংবা দীর্ঘসূত্রিতার দিকে আঙ্গুল তুলে এক রাশ ঘৃণা নিয়ে পৃথিবী ছেড়েছে। আর তাদের হত্যাকারীরা এখনো পৃথিবীর আলো বাতাস ভোগ করছে। রামিসার মতো প্রতিটি নাম একটি ব্যর্থতার দলিল। আইন আছে, আদালত আছে, মৃত্যুদণ্ডের বিধান আছে, কিন্তু ফাঁসির দড়ি ঝুলছে না। যতদিন ফাঁসির আদেশ আর ফাঁসি কার্যকরের মাঝের এই শূন্যতা থাকবে, ততদিন রামিসারা নিরাপদ হবে না, আমাদের মেয়েরা নিরাপদ হবে না। নিশা আলম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।